আসসালামু আলাইকুম। আজকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য ২০২৬-২০২৭ সম্পর্কে জানবো। তো প্রথম দেখি আবেদনের যোগ্যতা যেটা সেটা হলো আ মাধ্যমিকের পরীক্ষার্থী যারা ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে যারা পরীক্ষা দিয়েছে তারা আবেদন করতে পারবে। তবে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক ২০২৫ অথবা ২০২৬ সালে যারা পরীক্ষার্থী তারা অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ সেকেন্ড টাইমের সুযোগ আছে এবং সেকেন্ড টাইমের জন্য কোনো নম্বর কাটা হবে না। এরপর আমরা দেখি এই ইউনিটের যোগ্যতা কি লাগে। এই ইউনিট হলো বিজ্ঞান ইউনিট। এই ইউনিটে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম জিপিএ থাকতে হবে 3.00 এবং টোটাল জিপিএ থাকতে হবে 7.00। অর্থাৎ এই ইউনিটে আবেদন করার জন্য মিনিমাম 3.00 এবং টোটাল 7.00 থাকলে আবেদন করা যাবে। বি ইউনিটের ক্ষেত্রে বি ইউনিট হলো মানবিক ইউনিট। এখানে সকল ইউনিট থেকে অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য সবাই আবেদন করতে পারবে। সবার জন্য আলাদা আলাদা সাবজেক্ট বরাদ্দ আছে। তো এই ক্ষেত্রে আলাদা আলাদা সাবজেক্ট না, আলাদা আলাদা সাবজেক্টের আসন সংখ্যা বরাদ্দ আছে। বি ইউনিটের ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম জিপিএ 3.00 থাকতে হবে যে কোনো বিভাগ থেকে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে টোটাল জিপিএ থাকতে হবে বিজ্ঞানের ক্ষেত্রে 6.50 এবং মানবিক বাণিজ্যের ক্ষেত্রে মানবিকের ক্ষেত্রে 6.00, বাণিজ্যের ক্ষেত্রে 6.00 থাকলে আবেদন করা যাবে বি ইউনিটে। সি ইউনিট হলো বাণিজ্য ইউনিট। সি ইউনিটের ক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে মিনিমাম 3.00 থাকতে হবে সকল বিভাগ থেকে। এই ক্ষেত্রে বিজ্ঞান শাখা থেকে যদি আবেদন করা হয় তাহলে সেক্ষেত্রে টোটাল জিপিএ থাকতে হবে 6.50, মানবিক শাখা থেকে 6.00, বাণিজ্য শাখা থেকে 6.00 থাকলে আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষার তারিখ এখনো প্রকাশিত হয় নাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের। আর পরীক্ষা পদ্ধতি যেটা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সাধারণত এমসিকিউ আকারে পরীক্ষা হয়। সেক্ষেত্রে আহ, সময় থাকে 1 ঘন্টা এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে জিপি এর উপর 10 করে 20 নম্বর থাকে। টোটাল 100 আর 20, এই 120 নম্বরের ভিত্তিতে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকা তৈরি করা হয়। এক্ষেত্রে আমাদের সময় থাকবে 1 ঘন্টা। এমসিকিউ আকারে পরীক্ষা। পরীক্ষায় কোনো প্রকারে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নেগেটিভ নম্বর থাকবে, প্রতিটা ভুল উত্তরের জন্য 0.25 নম্বর করে কাটা হবে। পরীক্ষায় 5 নম্বর হলো, সরি ভুল হয়েছে এখানে, পরীক্ষায় 5 নম্বর হবে 33, পরীক্ষায় 5 নম্বর হবে 33 সকল ইউনিটের জন্য। অর্থাৎ এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিটের জন্য 5 নম্বর হবে 33 100 থেকে, এমসিকিউ যে 100 সেটা থেকে। আসন সংখ্যা যদি আমরা একটু দেখি, এই ইউনিটে আসন হলো 300। এই ইউনিট হলো বিজ্ঞান শাখায়, এখানে মানবিক এবং বাণিজ্য শাখা থেকে আবেদন করা যাবে না। বি এবং সি ইউনিটে হলো বাণিজ্য এবং মানবিক। বি এবং সি ইউনিটে সবাই আবেদন করা যাবে। বি ইউনিটে আসন আছে 390, সি ইউনিটে আসন আছে 200। বিশ্বভিত্তিক যে শর্তগুলা সেটা আমরা একটু দেখি। এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে বিশ্বভিত্তিক শর্ত হলো গণিত, আইসিটি, পদার্থ, পরিসংখ্যান এবং হলো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টগুলো পাইতে হলে অবশ্যই উচ্চ মাধ্যমিকে গণিত থাকতে হবে এবং সেক্ষেত্রে গণিতে উচ্চ মাধ্যমিকে মিনিমাম 3.00 থাকলে এই সাবজেক্টগুলা পেতে পারি। না হলে এই সাবজেক্টগুলা ভালো নম্বর পেলেও এই সাবজেক্ট পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আরেকটা শর্ত আছে, সেটা হলো ম্যাথ, আইসিটি আর একটা হলো কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এই 3টে সাবজেক্ট পেতে হলে আমাদের ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিতে উত্তর উত্তর করতে হবে, মানে গণিত অ্যান্সার বাধ্যতামূলক। এরপরে ফার্মেসির ক্ষেত্রে বিশ্বভিত্তিক শর্ত হলো গণিতে মিনিমাম উচ্চ মাধ্যমিকে 2.5 থাকতে হবে এবং হলো বায়োলজি এবং কেমিস্ট্রিতে উচ্চ মাধ্যমিকে মিনিমাম 3.00 থাকতে হবে। আর একটা কথা যেটা, সেটা হলো কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই কেমিস্ট্রি সাবজেক্টটা পাইতে হলে আমাদের রসায়নে অবশ্যই 3.00 থাকতে হবে। ইংলিশের ক্ষেত্রে যদি বি ইউনিটে, এটা হলো বি, এটা ছিল এ ইউনিট। বি ইউনিটের ক্ষেত্রে শর্ত হলো ইংলিশ এবং হলো ল, আর একটা আছে অর্থনীতি। এই তিনটা সাবজেক্টে বি ইউনিটে শর্ত আছে। সি ইউনিটের ক্ষেত্রে বিষয়ভিত্তিক কোনো শর্ত নেই। বি ইউনিটে ইংলিশ পাওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে ইংলিশে মিনিমাম 3.50 থাকা বাধ্যতামূলক। এরপরে অর্থনীতি এখানে লেখা হয় নাই। অর্থনীতি সাবজেক্ট পেতে হলে উচ্চ মাধ্যমিকে অবশ্যই
গণিত, পরিসংখ্যান অথবা অর্থনীতি, এই তিনটার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট উচ্চ মাধ্যমিকে অবশ্যই থাকতে হবে। আর ল মানে আইন সাবজেক্টটা পেতে হলে ভর্তি পরীক্ষায় ইংলিশে তো উত্তর করতে হবে অবশ্যই, এবং ইংলিশে ভর্তি পরীক্ষায় মিনিমাম 40% নম্বর পেতে হবে। এটাই আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় 2026-2027 সেশনে ভর্তি পরীক্ষার আপডেট। নেক্সট কোনো আপডেট আসলে আমরা সেটা অবশ্যই সাথে সাথে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।